আমরা নবী বংশের আওলাদের সান্নিধ্যে আসতে পারতাম না। একমাত্র পেরেছি নবী দুজাহানের আগমনের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য নবী পাকের মহব্বতে আবারও শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসিয়াতুল পাক দরবার শরীফ এটা এমনই একটা দরবার যেই দরবারে আশেক প্রেমিকদের মিলন মেলা হয়। এখানে লং টাইম কথা বলার জায়গা নয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিজ্ঞ উলামায়ে কেরামগণ, যাদেরকে অনেক সময় সময়ের কারণে টেলিফোনে দেওয়া হয় না, জাস্ট তারিখটা তাদের নজরে পড়লে বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামগণ তারা মহব্বতে ছুটে আসেন আওলাদে রাসূলদের দোয়া নেয়ার জন্য, এই দরবারে আসেন তাদের অন্তরটাকে চার্জ করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? তো সেই জন্য আমি লম্বা চড়া কথা বলবো না, যদিও আমাকে সময় নির্ধারণ করে দেয়া হয় নাই, তারপরেও বিবেক রেখে কাজ করতে হবে। অনেক উলামায়ে কেরাম রয়েছেন, আমি প্রতি রাতেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আলোচনা করি, আপনারা শুনে থাকেন। যেহেতু এটা আমার নানার বাড়ি, দ্বিতীয়ত হলো এটা আমার মুর্শিদের বাড়ি। সুবহানাল্লাহ। এক তো হলো নানার বাড়ি, দ্বিতীয়ত হলো আমার মুর্শিদের বাড়ি। যদি নানার বাড়ি দূরেও রাখি, মুর্শিদের বাড়িতে আসছি গোলামি করার জন্য। কারণ মুর্শিদের দরবার এটা নবাবির জায়গা নয়, এটা হচ্ছে গোলামির জায়গা। কথা বলেন ঠিক কি না? আপনারা যেমন এই দরবারে দোয়া নিতে এসেছেন, আমি আমার মুর্শিদের সহবতে এসেছি দোয়া নেওয়ার জন্য। এবং দোয়া নিবে তারাই যাদের অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম রয়েছে, তারাই আজকে এই মাহফিলের বরকত হাসিল করতে পারবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি যে আয়াতে পাক তেলাওয়াত করেছি সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাক আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যেই আয়াতে পাকের মাধ্যমে রব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, এদের অন্তরে যখন তারা আল্লাহর কথা স্মরণ হয়, দ্বীনি কথা যখন তাদের নলেজে যায়, তখন তাদের অন্তর মাওলার ভয়ে কেঁপে ওঠে। এবং যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন ওই মুমিনদের অন্তরটা শীতল হয়ে যায়, তাদের অন্তর শীতল হয় এবং তাদের ঈমানটা তাজা হয়। কেননা মুমিন ব্যক্তি যারা হয় তারা সব সময় মাওলা পাকের দিকে রজ্জু হয়ে থাকে। এই জন্য একটা কথা মনে রাখবেন, মুমিন কিন্তু সবাই নয়, মানুষ সবাই, কিন্তু মুমিন সবাই নয়। মানুষের মধ্যে 2 কিসিমের মানুষ আছে, একজন হবে মুমিন, আরেক দল হবে মুনাফিক। ঠিক কি না? এক দল হবে মুমিন, আরেক দল হবে মুনাফিক। তারপরেও এই সৃষ্টি জগতে যত ইনসান রয়েছে তাদের মধ্যে ধর্মের বিভক্তি আছে। কেউ হিন্দু ধর্ম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, আবার আমরা কেউ মুসলমান। ঠিক কি না? তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এদের ধর্মটাই আলাদা, এরা বেদিন। যারা ধর্মের অনুসারী, মুসলিম ধর্মের অনুসারী যারা কালেমাতে বিশ্বাসী, কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুমিন হতে গেলে প্রেমের বিষয় আছে। কথা বলেন ঠিক কি না? সব মুসলমান মুমিন নয়, কারণ মুসলমান 2 ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। কথা কোন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবাজিরা, মুনাফিক বেঈমান যারা, দাজ্জাল কাজ্জাব যারা, এদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, এটা তাদের ভিতরে যায় না, অন্তর দিয়ে তারা শ্রবণ করে না। প্রফেশনালি লোক দেখানো ইবাদত করবে মুনাফিকরা। আর মুমিন ব্যক্তি যারা হয়, এরা সব সময় অন্তর থেকে মাওলা পাকের ভয় রাখে, অন্তর থেকে তারা ইসলামের প্রত্যেকটা কাজ অনুসরণ করে। কথা বলেন ঠিক কি না?
আর যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। মুমিন মুত্তাকি যারা হয়, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকে ওই মুমিনদের সম্মান বৃদ্ধি করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তি যারা হয়, এরা তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, তখন মুমিনদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা ভীত সন্তপ্ত হয়, ভীত হয়ে যায়। আর তারা যখন সব সময় মওলার দিকে রজ্জু হয়ে যায়, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, এরা সব সময় মওলার কাছে বিনয়ী হয়ে যায়, মওলার দিকে রজ্জু হয়ে যায়। এ নবীর প্রেমিকেরা, এই জন্য মুমিন ব্যক্তি যারা হয়, এদের সম্মান দিয়েছেন কে? একটা কথা মনে রাখবেন, মুমিন ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, মুমিন ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। আজকে যাদের স্মরণে ইসারে সাহাবের মাহফিলে আমরা এসেছি, আওলাদুর রাসূলগণ তারা এমন ভাবে মওলার প্রেমে ফানা হয়েছিলেন, এমন ভাবে তারা নবীর দিকে রজ্জু হয়ে থাকতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করার কারণে আমরা আল্লাহর ওলিদের সান্নিধ্যে হাজিরা হয়েছে, আল্লাহর ওলিদের রূহানি ফায়েজ হাসিল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুত্তাকি ইমানদার যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে না। আল্লাহর ওলি যারা হয়, এরা কখনো মানুষের গীবত করে না। আল্লাহর ওলি যারা হয়, এরা কখনো মানুষকে অন্ধ পথ দেখায় না। এই রকম একজন আল্লাহর ওলি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, পানিপত শহরের মধ্যে। এলাকাটার নাম হচ্ছে হরিয়ানা প্রদেশ। হরিয়ানা প্রদেশের পানিপত একটা শহর। এই পানিপত শহরটা একজন ওলির নামে হয়েছে। উনি হচ্ছে আল্লাহর ওলি হযরতে বুয়ালি শাহ কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, বুয়ালি শাহ কলন্দর এমন একজন আল্লাহর ওলি ছিলেন, এমন একজন আল্লাহর বন্ধু ছিলেন, জিনার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, জিনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। উনাকে মানুষ চিনল কিভাবে? উনার কারামতি শক্তি এমন ভাবে আল্লাহ তাআলা দান করেছিলেন। বুয়ালি শাহ কলন্দর উনি পানির উপর দাঁড়ায়া আমার মওলাকে সিজদা করেছিলেন। সুবহানাল্লাহ। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, পানির উপর কি আমরা দাঁড়াতে পারবো? না। পানির উপর দাঁড়াইয়া কি কেউ নামাজ পড়তে পারে? না। কিন্তু আল্লাহ যদি বন্ধু রূপে গ্রহণ করে, যার কাশফুল কুলুব হয়ে যায়, যার অন্তর চক্ষু পরিষ্কার হয়ে যায়, ওই সমস্ত আল্লাহর ওলিগণ কারামতি শক্তির বলে শুধু পানির উপরে কেন, তারা আকাশের মধ্যেও তারা হেঁটে চলতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ বান্দা থেকে বন্ধু যারা, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদরে বেষ্টন করে ফেলে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবাজিরা, আসুন এবার সামনে যাই। বুয়ালি শাহ কলন্দরের এই কারামতটা কিভাবে প্রকাশ হইল? বন্ধুরা আমার, বাবাজিরা, বুয়ালি শাহ কলন্দর আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহ আল্লাহ জিকির করাটা ওই দেশের তান্ত্রিক যারা ছিল, যারা তন্ত্র মন্ত্রে বিশ্বাসী করত, ওই এলাকার তান্ত্রিকরা বুয়ালি শাহ কলন্দরের বিরুদ্ধাচরণ করত। কারণ বুয়ালি শাহ কলন্দরের সান্নিধ্যে যারা এসে যাইত, তারা সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা মমের মতো গলে যেত। হঠাৎ একদিন দেখা যায় ওই হরিয়ানা প্রদেশের মসজিদের মধ্যে আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর তিনি মসজিদের পাশে দাঁড়াইয়া আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু
বলুন তো এই শব্দটার পাওয়ার কম না বেশি? বেশি। জোরে বলেন, পাওয়ার কম না বেশি? এই আল্লাহু আকবার, এটা এমন একটা শক্তিশালী অস্ত্র, এটা এমন একটা শক্তিশালী অস্ত্র। এই আল্লাহু আকবার ধ্বনি যদি কেউ অন্তর দিয়া দেয়, বন্ধুরা আমার, বাতিলদের দুর্গের মধ্যে আগুন ধরে যায়। আজকে যেই মাসিয়াতা দরবার শরীফের মধ্যে বসেছি, এই দরবার জিনার মাধ্যমে আমরা পেয়েছি সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের মুরার বন্দে, হবিগঞ্জের চুনারঘাট মুরার বন্দের জমিনে পূর্বে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন, উনি হচ্ছেন সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বাবা শাহজালাল মুজাররদি আমলি রহমাতুল্লাহ আলাইহি সফর সঙ্গীর মধ্যে যিনি প্রথম আওলাদে রাসূল ছিলেন, উনি হচ্ছেন সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার আযানের ধ্বনি প্রকাশ্যে দিয়েছিলেন। কারণ হযরত সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সিলেটের প্রথম মুসলমান, তিনি কিন্তু উঁচু কণ্ঠে আযান দিতে পারতেন না, দেয়ালের ভিতরে নীরবে নিস্তব্ধে আযান দিতেন। এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বড় গলায় আযান দিয়েছিলেন, উনি হচ্ছেন সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হে মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বহে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ঠিক কিনা বলে? এই দরবার কোন সাধারণ দরবার নয়। বাংলাদেশের বহু আল্লাহর ওলিদের দরবার আছে, কিন্তু আওলাদের রাসূলের দরবার খুবই কমই আছে। মাসিয়াতা দরবার শরীফ এটা এমনই একটা দরবার শরীফ, সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বংশের আওলাদের দরবার শরীফ। কথা কোন ঠিক কিনা? যেই নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে সর্বপ্রথম বড় গলায় আযানের ধ্বনি দিয়েছিলেন। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোবিন্দের বড় দেয়ালটা ঠাস করে ধসে পড়ে গিয়েছিল। কোন অস্ত্র হাতে নিয়ে মারতে হয় নাই, বোমা মারতে হয় নাই, কোন এটিএম বোম দিতে হয় নাই, কোন গ্রেনেড হামলা করতে হয় নাই, তরবারি দিয়ে হেমার দিয়ে আঘাত করতে হয় নাই। কারণ মুমিনদের জবান দিয়ে যখন আল্লাহু আকবার ধ্বনি যখন বের হয়, এমনিতেই বাতিলদের দুর্গের মধ্যে আগুন লেগে যায়। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, এই হরিয়ানা প্রদেশের মধ্যে ভারতবর্ষে আল্লাহর ওলি বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রকাশ্যে যখন আযানের ধ্বনি দিলেন, উনার সুরের মূর্ছনায় ওই এলাকার যত হিন্দু রাজা ছিল তাদের অন্তরটা কাঁপতে শুরু করলো। তখন আযানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ওই এলাকার যত তান্ত্রিক ছিল সবাই এসে বুয়ালি শাহ কলন্দরকে ঘিরে ফেললো। আল্লাহু আকবার। যত তান্ত্রিক ছিল, সমস্ত তান্ত্রিকরা যারা কুফরি কালামে বিশ্বাসী ছিল, যারা কুফরি কালামে বিশ্বাসী ছিল, সমস্ত তান্ত্রিকরা এসে ওনাকে ব্যারিকেড দিল। দেওয়ার পরে বলতেছে, আপনি কি এমন ধ্বনি উচ্চারণ করছেন যেটা শোনার সঙ্গে সঙ্গে আমরা আমাদের হৃদয়ে শান্তি পাই নাই, আপনাকে কে বলেছে এই শব্দ দিতে? তখন তিনি বললেন, এর চাইতে উত্তম বাণী, এর চাইতে উত্তম সুর আর হতে পারে না। এটা হচ্ছে একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তান্ত্রিকরা বলতেছে, তোমার আল্লাহর মধ্যে কেমন পাওয়ার আছে আমরা একবার দেখতে চাই। বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা কি দেখতে চান? আমার মওলা পাকের কোন হাকিকতটা দেখতে চান বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, যাদের কাশফুল কুলুব হয় তাদের ঈমানি শক্তিটা কেমন হয়। বুয়ালি শাহ কলন্দর ঈমানি জজবা নিয়ে বলতেছেন, আমার মওলার কোন হাকিকতটা আপনারা দেখতে চান? তখন ওই এলাকার যত তান্ত্রিক ছিল কয়, আপনি যদি সত্যিকারের সেই মওলার ভক্ত হয়ে থাকেন, সেই আল্লাহর বান্দা হয়ে থাকেন, আর আপনার মওলার যদি পাওয়ার থাইকাই থাকে, আপনি একটু পানির উপর হাইটা দেখাতে পারবেন নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বুয়ালি শাহ কলন্দর বলেন, এটা তো একটা সাধারণ জিনিস। সুবহানাল্লাহ, পানির উপরে হাইটা যাব, এটা তো আমার মওলার হাকিকত, একদম সাধারণ একটা জিনিস। মওলা পাকের আদনা একটা গোলাম, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা,
পানির উপর তো হাঁটা এটা কোনো ব্যাপারই না। শুধু পানির উপর নয়, বুয়ালিশা কলন্দর বলেন আমার বগলে যে নামাজের মুসল্লা আছে এটা আমি নদীর মাঝখানে ছেড়ে দেব, যেখানে গিয়ে এটা স্থির হবে আমি সেখানে দাঁড়িয়ে আমার মৌলাকে সেজদা করব। সুবহানাল্লাহ। এরা তাকাচ্ছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, তো এটা কিভাবে সম্ভব? বুয়ালিশা কলন্দর বলেন আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এটা কেন অনেক কিছু সম্ভব হয়। তখন তারা বলতেছে তাহলে আমরা দেখতে চাই, যদি আপনি দেখাতে পারেন আমরা তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়া আমরাও কালেমা পড়ে আপনার পক্ষে চলে আসব, ইসলামের পক্ষে চলে আসব। সুবহানাল্লাহ। বুয়ালিশা কলন্দর অস্ত্র হাতে নেন নাই, বোমা হাতে নেন নাই, বগলের নামাজের মুসল্লাটা পানিপথ শহরে নদীর পাড়ে দাঁড়াইয়া তিনি ভারত মহাসাগরের মধ্যে এই পানিপথ সাগরের কাছে যাইয়া তিনি যখন নামাজের মুসল্লাটা ছুঁড়ে মারলেন, দেখা যায় এটা নদীর মাঝখানে গিয়া কেবলামুখী হয়ে গেছে। বুয়ালিশা কলন্দর বলতেছেন আপনারা একটু দাঁড়ান। তখন বুয়ালিশা কলন্দর আমার আল্লাহর বেলায়েতি শক্তির পাওয়ারে বুয়ালিশা কলন্দর পানির উপর হাইটা হাইটা এই নামাজের মুসল্লার মধ্যে গিয়া দাঁড়াইয়া কেবলামুখী হইয়া তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে সিজদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহর জিকির সবে করো, আল্লাহর জিকির সবে করো, মুমিন হও সকল। আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বুয়ালিশা কলন্দর যেখানের মধ্যে গিয়ে নামাজ পড়লেন নিচের মধ্যে শুধু পানি ছিল, নিচের মধ্যে শুধু পানি, পানির উপর নামাজের মুসল্লা বিছাইয়া কিবলামুখী হইয়া বুয়ালিশা কলন্দর আমার মওলাকে সিজদা করলেন। তান্ত্রিকরা অবাক হয়ে গেল। আবার নামাজ শেষ করে বুয়ালিশা কলন্দর যখন পাড়ের মধ্যে চলে আসলেন, তখন তান্ত্রিকদের আর কোনো জবান নাই। যত তান্ত্রিক ছিল সবাই বুয়ালিশা কলন্দরের পায়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বুয়ালিশা কলন্দর বললেন তোমরা আমার সাথে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওই হিন্দু তান্ত্রিক যারা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বুয়ালিশা কলন্দর এই সমস্ত তান্ত্রিক যারা কালেমা পড়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করে সেই হরিয়ানা প্রদেশে পানিপথ শহরে একটা মসজিদ নির্মাণ করেছিলেন। আর ওই মসজিদটা ভাঙার জন্য বর্তমানেও ভারতবর্ষের হিন্দুবাদী যারা আছে এরা উপচে পড়ে লেগেছে। হরিয়ানা প্রদেশের আপনারা ফেসবুকে ইউটিউবে দেখবেন এই আল্লাহর ঘর মসজিদ ভাঙার জন্য ওই হিন্দু ধর্মের উগ্রবাদী কিছু হিন্দু আছে সেখানে ভারতবর্ষে এই উগ্রবাদী হিন্দুরা আল্লাহর ঘর মসজিদটা অলরেডি ভেঙে ফেলেছে। কিন্তু বুয়ালিশা কলন্দর আজও পর্যন্ত পানিপথ শহরে তিনার মাজার শরীফে যারা গিয়েছেন আল্লাহ পাক আমিও দম গুনাহগারকে একবার যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আমার যাওয়া হয়েছে একবার। ওনার রওজা শরীফটা হচ্ছে পানির উপরে, চতুর্দিকে পানি, মাঝখানে বুয়ালিশা কলন্দরের মাজার শরীফ। এখনো ইউটিউবে আপনারা সার্চ করে দেখবেন, তখন দেখবেন বুয়ালিশা কলন্দরের মাজার শরীফটা পানির চতুর্দিকে পানি, মাঝখানে বেশি আছে। এখানে পানি যতই পড়ুক না কেন বুয়ালিশা কলন্দরের মাজার শরীফ কখনো পানির নিচে যায় না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বুয়ালিশা কলন্দরের জ্বলন্ত কারামত। এটাই হলো মুমিনদের কারামত। আল্লাহ যাদেরকে পছন্দ করে, আল্লাহ যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, এরা শুধু পানির উপর নয়, এরা রুহানি ভাবে সমস্ত পৃথিবী ভ্রমণ করতে পারে। শুধু পৃথিবী নয়, যাদের কাশফুল কুলুব হয়ে যায়, অন্তর চক্ষু যাদের খুলে যায়, তারা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কিন্তু বর্তমান সময়ে
আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করার জন্য, আল্লাহর ওলিদের কুৎসা করার জন্য দেখবেন মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া কিছু কিছু ভাই আছে যারা ফেসবুক মুফতি, ঠিক, ইউটিউব মুফতি, পাবলিক প্লেসে কথা বললে পাবলিকে তাদেরকে পিটাইয়া পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। এই জন্য পাবলিক প্লেসে কথা না বলে এরা দেখবেন একটা রুমের মধ্যে সাজিয়ে এই মোবাইল ফোনের মাধ্যমে এগুলা প্রচার করে, ইউটিউব, ফেসবুকে তাদের বক্তব্যগুলা প্রচার করে। আমাদের যারা ইয়াং যুবক, যারা কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিছু কিছু ইমোশনাল কথা বলে, কিছু কিছু ইমোশনাল কথা বলে আমাদের যুবকদেরকে গাইডেন্স করে ফেলছি। দেখবেন যাদের বাপ দাদারা সব সময় পীর মুর্শিদের তাবেদারি করেছে, পীর মুর্শিদের সোহবতে চলেছে, এখন দেখা যায় তাদের ছেলেরা বর্তমান জামানায় আইসা কয় না 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 পীরের দরবারে গেলে এটা ভণ্ডামি হয়। ঠিক, ঠিক, এরকম কিছু বলে কিনা বলে। আপনারা যারা মুরব্বী বলেন, যুগ যুগ ধরে মাসিয়াতুর দরবার শরীফের সিলসিলায় কোন ধরনের ভণ্ডামি আছে? না। চতুরা শরীফের সিলসিলায় কোন ধরনের ভণ্ডামি আছে? না। সোনাকান্দার সিলসিলায় কোন ধরনের ভণ্ডামি আছে? না। কারণ যেখানে ভণ্ডামি হয় সেখানে আমরা তরিকত প্রেমিক যারা আমরাও সুচ্চার ভূমিকা পালন করি, ঠিক, এটা রুখে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কারণ ভণ্ডামির কোনো প্রশ্রয় মাসিয়াতুর দরবার শরীফে নাই। কথা কোন ঠিক না বেঠিক? ভণ্ডামির কোনো প্রশ্রয় কোনো হক্কানি ওলি আল্লাহর দরবারে নাই, কারণ হক্কানি ওলি আল্লাহগণ হচ্ছেন আসমানের খুঁটি। কথা কোন ঠিক না বেঠিক? এই যে প্যান্ডেল করা হয়েছে দেখেন কতগুলা খুঁটির উপর ভর করে সামিয়ানাগুলা দেওয়া হয়েছে, আর আমরা নিচ থেকে দাঁড়িয়ে দেখতেছি আসমানটা শূন্য ঝুলে আছে। আসমানের পালার নাই? অবশ্যই আছে। আসমানটাও পিলারের উপর নির্মিত আছে। আসমানের পিলারটা দেখতে হলে আমাদের কাশফুল কুলুব হতে হবে, অন্তর চক্ষুটা পরিষ্কার করতে হবে। তাইলে দেখবেন আসমানের খুঁটি হচ্ছে নেককার, সালেহীন, মুত্তাকি, মুমিন, আল্লাহর বন্ধুগণ, এরা হচ্ছে আসমানের খুঁটি। আর না হলে আমরা জমিনের মধ্যে যেই রকম পাপ করি, অন্যায় করি, অত্যাচার করি, জুলুম নির্যাতন করি, আমাদের পাপের কারণে জমিনটা কবেই ধ্বংস হয়ে যেত। ঠিক, একমাত্র এই জমিনটাকে টিকিয়ে রাখছে আল্লাহ, আল্লাহর বন্ধুদের কারণে। ঠিক, আল্লাহর ওলিগণ এই জমিনে থাকার কারণে আমাদের হাজারটা অপরাধকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন একমাত্র মুমিন, মুত্তাকি, আল্লাহর বন্ধুদের কারণে। কথা কোন ঠিক না বেঠিক? আর না হলে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আমার আপনার চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা আমরা যে অন্যায় অত্যাচার করি, এই জমিনটা কবে ধ্বংস হয়ে যেত। তারপরে ভাইয়ের আমরা বুঝি না, মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু সিম্পটমের মাধ্যমে আমাদেরকে অবগত করেন, ভূমিকম্প দিয়া, টর্নেডো দিয়া, এরকম ঠাটা বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে সতর্ক করে যে আমি রেড সিগন্যাল দিচ্ছি, তোমরা সতর্ক হচ্ছ না কেন? এসব কিছু হওয়ার পরেও দেখা যায় আমরা হেদায়েতের রাস্তা খুঁজে পাই না, আমরা ভালো রাস্তায় যেতে চাই না। আল্লাহর রাস্তায় পায়ে হাত ধরে বলবো তরিকত ভাইয়ের আমার, এখনো সময় আছে। আল্লাহর ওলিদের দামান ধরেন, আল্লাহর ওলিদেরকে চিনেন, আল্লাহর ওলিদের সংস্পর্শে আসেন, তারপরে দেখবেন এই দেশে এখনো শান্তি আসবে। কারণ এই দেশটা আবাদ করেছেন আল্লাহর ওলিগণ। এই দেশ কোনো খারিজির দেশ নয়, এই দেশ কোনো লামাযহাবির দেশ নয়, এই দেশ হচ্ছে সুফিবাদীদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিগণ এই দেশে আসার কারণে আজকে ধুতি কাপড় থেকে আমরা সিলাইযুক্ত কাপড় পেয়েছি। রাজা গৌরগোবিন্দের অত্যাচারে, হিন্দু রাজাদের অত্যাচারে কোন মানুষ স্বাধীনতা পায় নাই, নমনীয়তা পায় নাই। একমাত্র আল্লাহর ওলিগণ আসার কারণে আজকে এই দেশে স্বাধীনতা এসেছে, ভদ্রতা এসেছে, সামাজিকতা এসেছে, নৈতিকতা এসেছে। কথা কোন ঠিক না বেঠিক? আর বর্তমানে দেখা যায় আমাদের কিছু ছেলেপেলেরা এরা মিডল ইস্টে গিয়ে, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে গিয়ে ওইখানের একটা কালচার, এটা তো বাংলাদেশের সাথে মিলালে হবে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এই বাংলাদেশে ইসলামের অভয় পানি এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কাজেই আপনি সৌদি আরবে যাচ্ছেন, মিডল ইস্টের বিভিন্ন দেশে যাচ্ছেন, ভাই আমরা আপনাদের জন্য দোয়া করি, প্রবাসীদের জন্য প্রত্যেকটা মাহফিলে দোয়া করি। আল্লাহ প্রবাসী ভাইদের রুজি রোজগারে বরকত দাও, তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আমরা আপনাদের জন্য দোয়া করি, আর আপনারা বিদেশ থেকে বাংলাদেশে আইসা ওলিদের বিরুদ্ধে কথা বলেন। ঠিক, ঠিক, এটা নিমক হারামি না? ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, এটা ইসলামের সাথে ওলিদের সাথে বেয়াদবি হয়, বেঈমানি হয়। আমরা আল্লাহর ওলিগণ প্রত্যেকটা ধাপে ধাপে
আমরা আলেম ওলামাগণ প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ প্রবাসীদের রুজি রোজগারে বরকত দাও, হার কিসিম বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ। অমুক ভাইয়ের ছেলে বিদেশে, আল্লাহ তার ছেলে রুজি রোজগারে বরকত দাও। আমরা এদেশ থেকে তাদের জন্য দোয়া করি, মন ভরে দোয়া করি। আর ওই সমস্ত কিছু কিছু প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে বাংলাদেশে আইসা সে ফতোয়া মারে, ঠিক কথা বল মানে কিনা? অথচ কোরআন শরীফটা খুলে দেন, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারে না, হাদিস শরীফটা খুলে দেন ভালো করে ইবাদত করতে পারে না, একটা কোরআন শরীফের তরজমা করতে পারবে না, একটা আয়াতের অর্থ তুলতে পারবে না। কিন্তু দেখা যায় বিদেশ থেকে আইসা মা বাপকে সাজেশন দেয়, চাইও তোমার পীরের বাড়ি কোনোদিন যাইবা না, ঠিক ঠিক পীর মুর্শিদ বন্ড ওখানে যায় না, পায়ে ধরে সালাম করে না, এগুলা নাই তা শিরিক বেদাত এরকম ফতোয়া দেয়। ঠিক এইগুলা শুনে কখনো ঈমানকে নষ্ট করবেন না, কারণ এই ছেলেটা নাবালক, সে এখনো বুঝে নাই। যদিও তার বয়স হয়েছে, কিন্তু আমি বলবো সে এখনো বালিগী হয় নাই। যদি তার মধ্যে বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, তার মধ্যে বুঝ শক্তি থাকতো, তাহলে তাসাউফ নিয়ে আল্লাহর ওলিদের শান ও আজমত নিয়ে কখনো বিরুদ্ধাচরণ করতো না। পায়ে হাত ধরে বলবো আমার তরিকত প্রেমিক ভাইয়েরা, আপনাদের অনেকের ছেলে বিদেশে, অনেকের ভাস্তা বিদেশে, তাদেরকে বুঝাতে হবে। কারণ বাঁশের টিকা জিংলা মোটা হইলে হবে না, বাঁশ বাঁশের জায়গায় থাকতে হবে, জিংলা জিংলার জায়গায় রাখতে হবে। ঠিক কথা বল ঠিক না বেটি? অধিকাংশ পরিবারের মধ্যে এখন দেখা যায় বাঁশের চাইতে জিংলা মোটা হয়ে গেছে, নাকি মিথ্যা বললাম? না অধিকাংশ পরিবারের মধ্যে এখন বাঁশের চাইতে জিংলা মোটা। এটা করলে আপনি নিজেই ধ্বংস হবেন। একদিন দেখবেন আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে। ঠিক অনেক পরিবার আছে, আমরা তো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক পরিবারে যাদের ঘরের মধ্যে সব সময় আল্লাহর ওলিগণের বিচরণ ছিল, এখন দেখা যায় তাদের ছেলেপেলের কারণে পীর মাশায়েখ এই বাড়িতেই ঢুকতে পারে না। ঠিক কেন? পীর মাশায়েখরা কি কারো সম্পদ কাইরা আনছে? কারো ঘরে আগুন দিছে? কারো ঘর নষ্ট করছে? না যদি কেউ এরকম করে থাকে, এগুলো বন্ড। ঠিক কথা বলেন ঠিক না বেটি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুফিবাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আপনাদেরকে পায়ে হাত ধরে বলবো, আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে, তাদের ঈমান আকীদাকে মজবুত করার জন্য তাদেরকে তালিম তরবিয়ত দিতে হবে। এই জন্য বায়াত হলে শুধু চলবে না। আমাদের কিছু কিছু বায়াত আছে, মুরিদ আছে, এরা মুরিদ হওয়ার পরে 12 বছরের দিন পীরের খবর লয় না। আচ্ছা আচ্ছা 12 বছরের দিন পীরের বাড়ি যায় না, কদিন পরে কয় না হিসাবেতে কিছু পাইছি না। শুনেন, মুরব্বীরা একটা কথা বলে যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। আপনি যদি পরিশ্রম না করেন, কোনো কাজে সফলতা আসবে না। ইবাদত কিন্তু একটা পরিশ্রমের জিনিস, কথা কোন ঠিক আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন শরীরটা একটু গরম থাকবে। নামাজ পড়লে দেখবেন যদিও শরীর থেকে ঘাম ঝরে, বুঝবেন এটা ঘাম নয়, এটা গুনাহ ঝরতেছে। নামাজের মাধ্যমে যখন শরীরের ঘাম ঝরবে, এটা শরীরের গুনাহ ঝরতেছে। এই জন্য নামাজ পড়তে হবে, হালাল রিজিক খেতে হবে, পীর মুর্শিদের সোহবতে আইসা তরিকতের তালিম তরবিয়ত এইগুলো হাসিল করতে হবে। আর না হলে আমাদের অন্তর চক্ষু পরিষ্কার হবে না। জাহিরি চোখ পরিষ্কার হলে কি হবে যদি অন্তরটা পরিষ্কার না হয়? ঠিক প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটাকে বলে লাতিফায়ে কাল্ব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু একটা নারী পুরুষ যখন বালেগ হয়, সাবালেগ হয়, তখন নফসে আম্মারা ঢুকায় পড়ে ওই মানুষটা পাপের দিকে ডাইভার্ট করে। কথা কোন ঠিক না? পাপ যখন করতে থাকে তখন এই দিলটা মরে যায়, টিক্কা যেরকম কালো হয়ে যায় জ্বলতে জ্বলতে, তখন গুনাহ করতে করতে আমাদের কালটা টিক্কার মতো অন্ধকার হয়ে যায়। আর এই অন্ধকার কালটাকে জিন্দা করতে হলেই বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হয়, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের সান্নিধ্যে আসতে হয়। আমার নানা হুজুর, আমার পরিনানারা, বড় নানারা, তারা দেখবেন ফজরের নামাজ পড়ে আমার এখনো কানে ভাসে। ছোট্টবেলা যখন নানার বাড়িতে আসতাম, আমাদের নানাদেরকে দেখতাম ফজরের নামাজটা পড়েই এই বাংলা দিয়ে হাঁটতেন আর জিকির করতেন, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। কত মজার আল্লাহর জিকির, কথা কোন ঠিক না বেঠি? এই মাসিয়াতার আওলাদ রাসূলগণ তাদের ভক্ত মুরিদদেরকে এই জিকিরের আদব, এই দুরূদ শরীফের আদব, তালিম তরবিয়ত দিয়েছেন। এগুলা যদি আমরা ফলো না করি, এগুলা যদি আমরা জারি না করি কালবের মধ্যে, তাইলে পীরের বাড়ি আইলাম গেলাম খাইলাম, এটা কোনো মানে হয় না। কারণ
মুর্শিদের সোহবতে থাকতে হবে, ঈমান আকীদাকে মজবুত করার জন্য তরিকতের তালিম তরবিয়ত এগুলো গ্রহণ করতে হবে। এই জন্য আমরা এখন হাতে কলমে শিক্ষিত। তরিকতের সাজরা আছে প্রত্যেক দরবারে, আমাদের মাসিয়াতা দরবার শরীফে তরিকতের সাজরা আছে। এই সাজরা নিয়ে আপনারা আমলের কিতাবগুলো নিয়ে ভালো করে পড়বেন, মাসিয়াতা দরবার শরীফ সম্পর্কে জানবেন। কারণ এখনকার যুগের ছেলে মেয়েরা অনেকেই মাসিয়াতা দরবার শরীফ সম্পর্কে অবগত নয়। এই জন্য আমি বলবো, যারা মাসিয়াতার মুরিদ, আপনারা মাসিয়াতার ব্রাহ্মণবাড়ির ইতিহাস পড়লে মাসিয়াতার নামটা সবার আগে আসে। ব্রাহ্মণবাড়ির ইতিহাস যদি পড়েন, মাসিয়াতা দরবার শরীফের নামটা সবার আগে আসে। আপনাদের সন্তানদেরকে এই ওজিফাগুলা, মাসিয়াতার পরিচিতিটা একটু দিবেন। আমি অনেক জায়গায় যাই, অনেকে এখন মাসিয়াতার নাম আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আমি অনেক জায়গায় যাই, আজকে আমাকে আখাউড়া থেকে একজন টেলিফোন দিল, তখন আমি বললাম, আমাকে বলতেছে বাজান কই যান? আমি বলছি আমার নানার বাড়ি যাচ্ছি, মাসিয়াতা দরবার শরীফ। এটা কোন দিকে? চিন্তা করে দেখেন, আখাউড়া থেকে এখনকার যুগে একজন ভদ্রলোক মাসিয়াতা চিনে না, অথচ ব্রাহ্মণবাড়িয়া জেলার 450 বছর পুরানো দরবার, এই আওলাদ রাসূলের দরবার, মাসিয়াতা পাক দরবার শরীফ। কথা কোন ঠিক কিনা? যেটা হচ্ছে আশিকদের প্রেমের সেন্টার। এই জন্য আপনারা জীবনীটা করবেন, মাসিয়াতা দরবার শরীফের এই বইগুলা আপনারা কালেক্ট করবেন, আপনাদের সন্তানদেরকে জানাবেন। আর বিশেষ করে আপনারা ইতিমধ্যে জেনেছেন, মাসিয়াতা দরবার শরীফে একটা সুন্দর মাদ্রাসা, আমাদের বহুদিনের স্বপ্ন, একটা মাদ্রাসা দরসে নিজামি এখানে চালু হয়েছে। আপনারা অনেকেই সন্তানকে পড়াশোনা করাইতে চান, ভালো জায়গা খুঁজে পান না। আপনাদেরকে বলবো, এখানে যখন আপনার সন্তানকে পাঠাইবেন, সে জাহিরি শিক্ষার পাশাপাশি ইলমে বাতেনটাও পাবে। সুবহানাল্লাহ। জাহিরি শিক্ষার পাশাপাশি এক মানে গায়েবী মদদে যে ইলমটা, ইলমে বাতেন যেটাকে বলা হয়, দুই দিকে এখানে ফায়েজ পাবে, দুই দিকে শিক্ষা পাবে। এই জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসামুখী করবেন এবং মাসিয়াতা দরবার শরীফের এই মাহফিলে আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। আর বিশেষ করে আমার বড় মামা অ্যাডভোকেট শাহ সৈয়দ মোহাম্মদ ইকবাল শাহ হুজুর শারীরিক অসুস্থ, হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ শেফা দান করে। আমার মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আব্দুল পিসা হুজুর শারীরিক অসুস্থ, হুজুর কেবলা সুস্থতার জন্য দোয়া চাই। আর আজকে এই মাহফিলে যিনারা সদারত করছেন, আলহাজ পীরজাদা সৈয়দ জুবাইর আহমেদ এবং আমার শ্রদ্ধ বড় ভাই হাফেজ মাওলানা সৈয়দ জাবের আহমেদ পীর সাহেব এবং পীরজাদা সৈয়দ সাজিদুর রহমান, পীরজাদা সৈয়দ মাজিদুর রহমান, আমার ভাইরা আপনাদেরকে দাওয়াত করে আজকে এখানে এনেছেন। তো আপনাদের হায়াতের জন্য দোয়া চাই, আল্লাহ যেন এই মাসিয়াতা দরবার শরীফের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন, কায়েম এবং দায়েম রাখেন। সবাই বলি আমিন। আমার আসলে জুমা আছে কালকে সকালে, এই জন্য লম্বা চড়ার সময় আজকে দিতে পারলাম না।